আসসালামু আলাইকুম দর্শক, অর্থ জীবন অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মিজানুর রহমান এবং আমাদের সাথে আছেন ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর ইমরানুল হক। ওনার সাথে আমরা গত পর্বে যে আলাপ আলোচনা করেছি সেটা হলো ক্যাপিটালিজম এবং ইসলামিক ইকোনমিক সিস্টেমের ব্যাপারে, বা এটার মধ্যে ভাগটা কি, তফাৎটা কি। ডক্টর ইমরানুল হক, প্লিজ আপনি আমাদেরকে একটু সুন্দর করে বুঝিয়ে বলুন। ধন্যবাদ ব্যারিস্টার মিজান। আমি আলোচনা করছিলাম যে এই যে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার যে বেসিক ফান্ডামেন্টাল প্রেমিস বা অ্যাসামশনগুলা কি, যে আপনার কিসের উপরে এটা দাঁড়ায় আছে। একটা বললাম যে এটা আল্লাহর প্রতি অ্যাকাউন্টেবিলিটি, মানে বান্দার সাথে বান্দার সম্পর্কটা আল্লাহর সাথে সম্পর্ক দ্বারা বাউন্ডেড, যেটা কিনা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় নাই। 2 নম্বর, এটা লিড করে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় পুরোপুরি আপনার গ্রিডটা বা লোভটা দ্বারা তাড়িত হয়, এবং যেটা কিনা পার্সোনাল ইন্টারেস্ট বা সেলফ ইন্টারেস্ট দ্বারা তাড়িত হওয়া বলে, বা ব্যক্তি স্বার্থ। আচ্ছা, তো এটা হলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে আপনার এই ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় আপনার যদি আমরা আবার পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার সাথে পার্থক্য করি, পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা মোর হলো ম্যাটেরিয়ালিজম নিয়ে, বস্তুবাদী জিনিস নিয়ে নাড়াছাড়া করা, যে ওইটাই বিগিনিং, ওইটাই এন্ড। আপনি দুনিয়াবি জিন্দিগির জিনিসপত্র কেনা বেচা করবেন, দুনিয়াবি জিন্দিগির জিনিসপত্র আহরণ করবেন, দুনিয়াবি জিন্দিগির জিনিসপত্র খাবেন, হ্যাঁ, দুনিয়াবি জিন্দিগির জিনিসপত্র আপনি ওন করবেন, হ্যাঁ। তো এটার মধ্যে অন্য আর কিছু নাই। কিন্তু ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার এই সমস্ত কিছু আপনি করবেন, কিন্তু এটার উপরে একটা জিনিস আছে যে স্পিরিচুয়ালিটি, মোরালিটি, হ্যাঁ, আপনার এই যে এটাকে কি বলে, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অফ হিউম্যান পার্সোনালিটি, বলে যে মানুষের যে মনুষ্যত্ব, যেটা মনুষ্যত্বের যে নৈতিক দিকটা আছে, হ্যাঁ, নৈতিক এবং আবার আর্থিক বা রুহানি যে দিকটা আছে, এইটা ওই যে দুনিয়াবি বৈষয়িক ম্যাটেরিয়াল দিকের উপরে প্রাধান্য বিস্তার লাভ করে। তো যার কারণে সে যখন খাইতে যায়, সে চিন্তা করে আমি কতটুকু খাইলে আমার আখেরাত ঠিক থাকবে। সে যখন আপনার একজনের সাথে লেনদেন করতে যায়, তখন সে চিন্তা করে যে লেনদেনে সে কতটুকু সীমা বজায় রাখলে তার আখেরাত ঠিক থাকবে, যেটা ওটার ভিতরে নাই, ব্যালেন্স করা আর কি। হ্যাঁ, তো যার কারণে এক সুন্দর কথা, আপনি এই টার্মটাই আমি বলতে নিয়েছিলাম, আপনি নিয়ে আসছেন, যে তার এখানে বলতে পারেন এটা যে ইকোনমিক লাইফটা হয় যে ব্যালেন্সড ইকোনমিক লাইফ। আচ্ছা, ওইটা হয়ে যায় ইমব্যালেন্সড। আচ্ছা, তো যার কারণে হয়ে যায় কি, যে আপনি লোভে পড়তে 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 আপনি ডিরেইলড হয়ে যেতে পারেন। এটা ক্যাপিটালিজমের কথা। ক্যাপিটালিজম, জি জি জি। যেমন এরকম অনেক আছে। আমি একটা ছোট্ট একটা টার্ম যদি আমি নিয়ে আসি, নো পঞ্জি গেম, এই যে ব্যাংকিং সেক্টরে এটা একটা পরিচিত একটা টার্ম। আচ্ছা, নো পঞ্জি গেম হচ্ছে যে আপনি বরাবর লোন নেবেন, শুধু সুদ পরিশোধ করতে থাকবেন, মূলটা পরিশোধ করবেন না। আচ্ছা, মানে ইন্টারেস্ট অনলি, যেটা ইন্টারেস্ট অনলি। জি জি। তা আপনি কি করতেছেন, এক জায়গার থেকে লোন নিয়ে আরেক জায়গার লোন পরিশোধ করতেছেন, কিন্তু আপনি আর মূল লোনটা আর পরিশোধ করতেছেন না সারা জীবনে। একটা পর্যায়ে যদি যখন স্টাক হয়ে যান, তখন ওই যে আপনি দেখেন ক্রেডিট কার্ড ফ্রড করবেন, হ্যাঁ, তখন ওই যে ক্রেডিট কার্ড কোম্পানি তারা খুঁজে পায় না, হয় না এটা? তো এইরকম এটা কিন্তু শুধু যে সাধারণ পর্যায়ে সাধারণ মানুষ করতেছে তা না, বড় বড় বিলিয়নিয়ার কোটিপতি তারাও এই জিনিসটা করে আপনার, যেগুলো কিনা আপনার পরে ইন্টারন্যাশনাল ইয়েতে আসে, আপনার এই যে কী বলে, বড় বড় নিউজ পেপারে আসে, যে একজনে এরকম করে কনিং করছে, অনেক বছর ধরে করতে করতে আপনার এরকম ঘটনা, ফ্রড হোক অথবা ট্যাক্স ফাঁকি দিছে, এটসেট্রা এটসেট্রা, অনেক কিছু, আপনি সবকিছু ইউ হ্যাভ নো বাউন্ডারি, বেসিক্যালি ইউ হ্যাভ নো বাউন্ডারি। হ্যাঁ, কারণ আপনার তো চিন্তা করা লাগতেছে না যে আরেকজনে দেখতেছে। আচ্ছা, তো এই জিনিসটাই আলটিমেটলি যেটা দাঁড়াইতেছে যে এই যে ফোকাসটা আপনার,
এই ফোকাসটাই কিন্তু আপনার ইকোনমিক বিহেভিয়ারটাকে চেঞ্জ করে ফেলতেছে, আপনার ব্যক্তিগত জীবনের ইকোনমিক বিহেভিয়ার। আচ্ছা, তো এইটা কি তার মানে কি এই যে এইটা আর কারণে আপনি একটু কম ইনকাম করবেন? আসলে তা না। এইটার কারণে কি আপনার একটু ইকোনমিক গ্রোথ একটু কম হবে? আসলে তা না। এইটার কারণে কি আপনার প্রোডাক্টিভিটি আপনি কমায় দিবেন? আসলে তা না। হ্যাঁ, আপনার এরকম একটা আসতে পারে যে ঠিক আছে আমি একটু বেশি রহম করতে গিয়ে কম ইনকাম করলাম। নো, ব্যাপারটা দাঁড়াইতেছে হলো এরকম, দুইজনের মধ্যে সম্পর্ক যদি ভালো থাকে, ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যদি সম্পর্ক ভালো থাকে, দুই পার্টি যদি মনে করে যে আমি বঞ্চিত হই নাই, তাহলে সে অপর পার্টির প্রতি খুশি থাকবে কিনা? অবশ্যই। যদি খুশি থাকে তাহলে সে অপর পার্টিকে হ্যারাস করার জন্য স্টেপ নিবে না, কিংবা অপর পার্টিকে ক্ষতি করার জন্য কোনো স্টেপ নিবে না, প্রয়োজন নাই। তো তাহলে অটোমেটিক্যালি ওই যে বলতেছিলাম যে পিস সিকিউরিটি, আপনার জিনিসের সিকিউরিটি অটোমেটিক্যালি হয়ে যাবে, কেন সে তার মনের ভিতরে তো কোনো ক্ষোভ নাই আপনার ব্যাপারে। না, আমার জিনিসটা মেক সেন্স করতেছে, বুঝতে পারছেন? তো ওই জিনিসটাই আর কি আলটিমেটলি যে কিন্তু আপনি নিজে কিন্তু অ্যাজ এ বিজনেসম্যান আপনি প্রফিট ম্যাক্সিমাইজ করতে চেষ্টা করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ইনকাম করেন, যার কারণে এই যে ইমাম আবু হানিফার কথা যে বারবার করে এক্সাম্পলটা আনতেছি, উনি বেস্ট অফ দি ট্রেডার ছিলেন। আচ্ছা, মানে এটা কি বলে, উনি অপরাপর লোকদের তুলনায় অনেক ধনী ছিলেন উনি, কিন্তু উনি কিন্তু ঠিকই ওই যে ঋণ দিয়ে বললাম যে দেনাদারকে দেখলে উনি আস্তে করে অন্যদিকে চলে যেতেন, দেনাদারকে কখনো প্রেশারাইজ করতেন না, লজ্জিত করতেন না। তার মানে কি এই যে দেনাদার তাকে টাকা দিত না, টাকা দিত, কারণ দেনাদার তার প্রতি কোনো প্রেশার ফিল করে না, তার মনের ভিতরে কোনো খেদ নাই তার ভিতরে। হ্যাঁ, কথা হচ্ছেন তো? তো একইভাবে বিক্রয় করতে গিয়েও কি দাঁড়াইতেছে, ওই যে কাপড়ের কথা বললাম যে খুঁতটা বলতেছে, একটা বড় একটা কাপড়ের থানের ভিতরে একটা ছোট্ট ছিদ্র আছে, এইটা কাস্টমারকে যদি বারবার দেখায় দেয়, আর এইটা তখন কি হয় কি যে এলাকায় এটা প্রচার হয়েছে যে এই মানুষটা বিশ্বাসী মানুষ, এই মানুষটার কাছ থেকে জিনিস কিনলে এক্স্যাক্টলি যেটা কিনছো সেটাই পাইছো, যেটা আমরা বলি ভালো মানুষ বা একজন সৎ ব্যবসায়ী বা ভালো ব্যবসায়ী। তো যার কারণে তখন কি হইতেছে, এর সুনাম হইতে হইতে এমন হয়েছে, এখন এই লোকে যেটা দিবে যদি দিয়া বলে যে এখানে কোনো খুঁত নাই, তাহলে তাকে বিশ্বাস করা যায়। এজ অপোজ টু আপনি যদি একটা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার ভিতরে যদি এরকমই আরেকজন মানুষ যদি হয়, সে কিন্তু তার এই জিনিসটা দেখাবে না, সবাই সন্দেহ করবে, তাই তো? তো আলটিমেটলি যে বিশ্বস্ততা, আস্থা, এগুলা কিন্তু ব্যবসার একটা বিরাট পিলার কিন্তু। হ্যাঁ, আপনার যত বেশি আপনার প্রতি মার্কেটের লোকেরা আস্থাভাজন হবে, তত বেশি লোকেরা আপনার কাছ থেকে কিনতে আসবে। এতে করে যেটা হইল যে ওই খুঁতওয়ালা কাপড়টা আপনি একটু কম দামে বিক্রি করলেন, এটা ঠিক আছে, কিন্তু আপনার ক্রেতার সংখ্যা বেড়ে গেল। এতে করে আপনি বেশি বিক্রি করলে লার্জ স্কেল প্রোডাকশন, লার্জ স্কেল সেল, স্কেল ইকোনমির কারণে আপনি হায়ার স্কেলের প্রফিটের দিকে আপনি সুন্দরভাবে চলে যেতে পারেন। হ্যাঁ, তাই সেম টাইম কি হইলো, আপনার আখেরাতও রক্ষা হইলো, এদিকে দুনিয়াতেও আপনি হায়ার গ্রোথের দিকে যেতে পারলেন। গেল এটা হচ্ছে 3 নম্বর বললাম। হ্যাঁ, এখন 4 নম্বর হচ্ছে যে আচ্ছা, যে একজন মানুষের চাহিদা কতটুকু, এই চাহিদা সে যদি আখেরাতমুখী হয়, তাহলে তার ব্যক্তি জীবনে তার চাহিদাকে সে একটু লিমিটেড রাখবে। এর মানে এই কি না যে সে ইনকামও কম করবে, তা নয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমার আয়ের মধ্যে, তোমার সম্পদের মধ্যে রয়েছে যে কি বঞ্চিতদের অধিকার। তো এখন এটার মানে অনেক, এটা একটা ব্যাপক, এটা ছোট্ট একটা আয়াত, কিন্তু এটা অর্থ অনেক ব্যাপক। অর্থ ব্যাপক 1 নম্বর হইতে পারে, তাফসীরকারকরা করেছেন যে এইভাবে যে 1 নম্বর হচ্ছে যে নির্দিষ্ট একটা অধিকার রয়েছে, 2.5% জাকাত তাদেরকে দিতে হবে। 2 নম্বর হচ্ছে যে তারা যদি মানে কি বলে প্রয়োজন হয়, আপনার তাদেরকে সদকা দিতে হবে, কর্জা হাসানা দিতে হবে, এগুলা ঠিক আছে।
কিন্তু এর চাইতে আরো বড়, আপনি যদি ইকোনমিক অ্যাক্টিভিটির সেন্সে চিন্তা করেন, তাহলে আপনি যদি বিল গেটসের মতো একজন কোয়ালিফাইড বিজনেসম্যান হন, হ্যাঁ, কিংবা স্টিভ জবসের মতো মাইক্রোসফটের বা অ্যাপেলের যে যারা মেইন প্রতিষ্ঠাতা, না, তো ওনাদের স্থান কি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় আছে কি না? সেটা হলো কি যে বিল গেটস তার ব্যক্তিগত জীবনে সে জামা কিনবে যখন নিজের পরার জন্য, তখন সে তার ব্যক্তিগত জীবনের চাহিদাকে সে সীমিত রাখবে, কিন্তু সে ইনকাম করবে বেশি করে। কেন? তার ইনকাম ততটুকু সে করতে চেষ্টা করতে হবে যতটুকু আল্লাহ তাকে যোগ্যতা দিয়েছে, কারণ তার ইনকামের ভিতরে আল্লাহ তার অন্য আরো কিছু বান্দার রিজিক রেখে দিয়েছে। বুঝতে পারছেন তো? কেন? সে তার কোম্পানিকে যত এক্সপান্ড করবে, বিজনেসকে। ডক্টর ইমরান, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আপনার সাথে বিস্তারিত আলাপ করব। প্রিয় দর্শক, আমরা একটু ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবার ফিরে আসতেছি। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে। আসসালামু আলাইকুম।